গেলে পেপার সাইজ দিতে হয়। তো আমাদের এটা হলো কি, এটা কি সাইজের পেপার, এটা কি সাইজের পেপার, A4। কথা বলো না কেন, A4 হলো A1 A0 থেকে শুরু হয়েছে পেপার। তাহলে এইটা যদি আমরা সবচেয়ে বড় সাইজ যে কাগজটা সেটা হলো A0, পেপারের সাইজ হলো A0, তারপরে আছে হলো A1, তারপরে A2, তারপরে A3, তারপরে লাস্টে হলো A4। ওকে, এটা হলো স্ট্যান্ডার্ড আইএসও সিস্টেমের পেপার সাইজ। তাহলে সবচেয়ে বড় সাইজ এইটা। এখন আমরা মনে করি যে আমরা ছোটোর থেকে বড় দিকে যাই, তাহলে A4 সাইজটা কত, 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি, 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি। তাহলে এইটা মনে করি এইটাই 8.5 ইঞ্চি আর 11 ইঞ্চি হলো 11 ইঞ্চি। এটা কত, A4, এটা হলো A4কে যদি ডাবল করি তাহলে হয় A3, A4কে ডাবল করলে হলো A3। তাহলে আমার এখানে কত ছিল, 11, তাহলে আমার এটা 11ই আছে, 11 না, এই যে 11, লম্বা তো 11ই আছে, এই যে 11ই আছে। আর এখানে ছিল কত, 8, 8.5 দুগুণা 17, তাহলে এটা 17 হয়েছে। তাহলে আমার 11/17 হলো কি A3, 11 ইঞ্চি বাই 17 ইঞ্চি হয়েছে, এটা পাওয়া গেল। এখন এই 11 ইঞ্চি বা 17 ইঞ্চিকে যদি ডাবল করি, এটাকে যদি ডাবল করি এই সাইজ পাচ্ছি। তাহলে তো এই 17 তো 17ই থাকলো নাকি, তাহলে এই 17ই থাকলো। আর এখানে 11 দুগুণে 22 হয়ে গেল, তাহলে এটা হলো 22 হয়ে গেল। তাহলে 22/17, তাহলে এটা হলো 22/17 হয়েছে। তাহলে এটা হলো A2, অ্যান্ড A2 হলো 22/17, 22/17কে যদি ডাবল করি 22/17তে, তাহলে 22 কিন্তু 22ই থাকতেছে, তাহলে 22/22ই থাকতেছে, যে 22/22ই রাখলাম। তাহলে 22 আর এই 17 দুগুণে কী হলো, 34, এটা হলো 34। তাহলে আমার এইটা 22/34 হয়েছে। তাহলে এইটা হলো A1, এইটা নর্মালি রাজুক শিটে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে, এটা রাজুক বা পৌরসভা, ঠিক আছে। A1 সাইজটা স্ট্যান্ডার্ড, A3 এগুলোতে নেবে না তারা, কারণ একটা শিটের মধ্যে স্ট্যান্ডার্ড একটা ফাইলিং হোল্ডিং সিস্টেম আছে এইটা। এখন যদি আমরা এইটাকে যদি ডাবল করি, তাহলে এইটাকে যদি ডাবল করি তাহলে আমার এই যে 34 তো 34ই থাকলো নাকি, এই 34ই থাকলো। আর এখানে ছিল কত, 22 দুগুণে 44, তাহলে 22 দুগুণে তাহলে 34 ইঞ্চি বাই 44 ইঞ্চি, ক্লিয়ার একদম। তাহলে এইটা হলো আমার স্ট্যান্ডার্ড পেপার সাইজ আমরা পেয়ে গেলাম। জাস্ট এখান থেকে আমরা যদি এইভাবে কল্পনা করি, A4, A3, A2, A1, A0 বা A0 বুঝছে। তাহলে এই স্ট্যান্ডার্ড সাইজগুলোই আমরা মনিটরে যাব। তাহলে এখান থেকে যদি আমরা A4 নর্মালি বাজারে টাজারে যেগুলোতে পাওয়া যায় A4 সব জায়গাতে গ্রামে গঞ্জে অ্যাভেলেবল। তো A3 বলতে হয় যে A3 আছে ভাই, বলতে হয় না, তাহলে A3 সাইজটা আমরা নিতে পারবো। তারপর এটা নেওয়ার পরে যা আছে নিলাম। এখান থেকে আমরা প্রিন্টিং সাইজ, এই যে কী লেখছে এখানে, প্লট এরিয়া, তাহলে এখানে প্লট এরিয়াতে আমরা যদি আমরা এই পেপার স্পেস, মডেল স্পেস থেকে যেখানে আমরা ড্রয়িং করি এটা মডেল স্পেস, আর এখানে ক্লিক করলে হলো পেপার স্পেস। তাহলে এখান থেকে যদি আমরা মডেল স্পেস থেকে প্রিন্ট দিই তাহলে উইন্ডো নেব, এই যে উইন্ডো নিলাম। উইন্ডো নেওয়ার পরে আমরা ক্লিক করবো যে আমি এখান থেকে এই পর্যন্ত প্রিন্ট দিতে চাই। এই দেওয়ার পরে এখান থেকে প্রিভিউতে যাব, এই যে ফিট টু স্কেল মানে স্কেলে দিচ্ছি না, নট টু স্কেল, সেন্টার পেপার আর প্রিভিউ দিলেই এই যে আমাদের প্রিভিউটা একদম সেন্টারে সেট আপ হয়ে গেছে। রাইট বাটন প্লট, এই যে আমাদের এটা প্লট হয়ে যাচ্ছে, এই যে প্রিন্টারে প্লট হয়ে যাচ্ছে। প্লটের একটা নাম চাচ্ছে, আমরা নাম দিলাম, নাম দেওয়ার পরে সেভ, এই যে সেভ আসলো কিন্তু, দ্যাট ইজ এ পেপার নেম, মানে পেপারে কাগজের নাম, মানে প্লটিং পেপার নাম, এই যে PDF ফাইল হয়ে গেছে। এইখানে আমরা এইভাবে ড্রয়িং করতে পারি। আর স্যার ওই যে আমাকে যে একদিন হোয়াটসঅ্যাপে